أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের পূর্ণ মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ বলছে ওয়ালাকাদ আতাইনা দাউদা আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম, করুণা করেছিলাম। ইয়া জিবালু আউবি মাহু আত-তাইর, এবং পাহাড় এবং পক্ষীগুলোকে আমি তার অনুগত করে দিয়েছিলাম যেন তার সঙ্গে পবিত্রতা ঘোষণা করে। আর আমি লোহাকে তার জন্য নরম বানাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। উল্লেখিত আয়াতের ভিতরে আল্লাহ একটা নবীর নাম উল্লেখ করলেন, নবীটির নাম দাউদ। জোরে বলেন নবীটির নাম কি? আমাদের সমাজে অনেক মানুষের নাম দাউদ আছে না? এই দাউদ আর ওই দাউদের পার্থক্য আছে। কিরকম পার্থক্য? এই দাউদরা যদি হাতে লোহা ধরে চাপ দেয় ওর হাত ভেঙে যাবে, কিন্তু যে দাউদের নিয়ে আজকে আলোচনা করার জন্য বসলাম, এই দাউদ যদি লোহায় চাপ দিত লোহা গলে পানি হয়ে যেত। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই দাউদের প্রতি আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছিলেন, যে কিতাবটার নাম জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্র থেকে মাছ, বনের হরিণ, পক্ষীকুল তার জাবুর শুনে মাছ থেকে, সমুদ্র থেকে মাছ ডাঙায় আসতো, পাখিরা জমিনে বসে যেত, বনের হরিণ ওই জায়গায় চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। তো আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুস সাবা। এটি সূরাতুস সাবা। আমি আপনাদের সামনে সূরা সাবার 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম, করুণা করেছিলাম, এবং পাহাড় এবং পক্ষীগুলোকে তার অনুগত করে দিয়ে তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করার জন্য বলেছিলাম। আর আমি দাউদকে আমার তার জন্য লোহাকে আমি নমনীয় বানিয়ে দিয়েছিলাম। প্রিয় হাজিরিন, এ হচ্ছে আয়াতে কারিমার সংক্ষিপ্ত রূপ। এবার আমি আপনাদের সামনে এই সূরা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন এর থেকে আমাদেরকে শিক্ষার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করেছেন, এবং যুগে যুগে যত জালিম আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা জালিমকে আল্লাহ পাক অপমানজনক শাস্তি দিয়েছেন। আল্লাহ ঈমানদারদের পরীক্ষা করেছেন আর জালিমদেরকে শাস্তি দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আসার আগের এক বিশাল ঘটনা রয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিশাল বড় এক রাজত্ব দান করেছিলেন। বর্তমান সিরিয়া, ইরাক, প্যালেস্টাইন, জর্ডান, ইসরায়েল, এইরকম ব্যাপক এলাকা নিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই রাজত্ব করার আগে এক বিশাল মর্মান্তিক কাহিনী তাদের উপরে চেপে বসেছিল। আসুন আমরা আয়াত থেকে সেটাই জানার চেষ্টা করি। একটু মহব্বতে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের নাম বানি ইসরাইল। তার বংশের নাম কি? বানি ইসরাইল। এই বানি ইসরাইল বংশে আল্লাহ পাক
70,000 নবী পাঠিয়েছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু সাল্লামের ইন্তেকালের পরের কথা। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন দাউদ আলাইহিস সালাতু সাল্লাম আসার 1500 বছর আগে। কত বছর আগে? 1500 বছর। এই 1500 বছর আগে, আমি নিজের কথা একটু নিজে ভালো বুঝতে পারছি না, মানে সাউন্ডটা আমার কানে যেরকম লাগা দরকার সেরকম আসতে হবে, তো কথা বলে আমি বেশি একটা মজা পাচ্ছি না। তো মূসা আলাইহিস সালাতু সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার 1500 বছর পরে দাউদ আলাইহিস সালাতু সাল্লামের যুগ শুরু হয়। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তার আগে, প্লিজ কেউ গল্প করবেন না প্লিজ। দাউদ আলাইহিস সালাতু সাল্লাম পৃথিবীতে আসার আগে তার সম্প্রদায় বনি ইসরাইলদের প্রতি জুলুম করতে এক জালেম সম্প্রদায়, তাদের নাম আমালিকা সম্প্রদায়। জোরে বলেন তো নামটা কি? আমালিকা সম্প্রদায়। সবাই বলেন নামটা কি? আমালিকা সম্প্রদায় বনি ইসরাইলদের উপরে জুলুম করত। আজও আমাদের এলাকা সহ আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় জালিম জুলুম করা কিছু কিছু লোক, জোরে বলেন আছে না নাই? তারা এতটাই জুলুম করত, বনি ইসরাইলদের সঙ্গে যুদ্ধ করে তাদের মালামাল নিয়ে যেত, তাদের নারীদেরকে বন্দী করে নিয়ে যেত। শুধু কি তাই, বনি ইসরাইলদের হাতে আল্লাহ পাক একটা বাক্স দিয়েছিলেন। এই বাক্সটা অলৌকিক একটা বাক্স। এই বাক্সটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এই বাক্সটা মুসা আলাইহিস সালাম এদের কাছে রেখে গিয়েছিলেন। এরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতো, এরা যুদ্ধে জিততে পারবে কিনা তা বাক্সের কাছে বনি ইসরাইলরা দাঁড়ালে একটা অদ্ভুত আওয়াজ হতো। ওরা আওয়াজ শুনে বুঝতে পারতো যে যুদ্ধে জয়লাভ করা হবে নাকি পরাজয় হবে। যদি পরাজয়ের শুরু শুনতো ওরা বাক্সটা নিয়ে চলে আসতো। আল্লাহু আকবার বলেন। এই আমালিকা সম্প্রদায় বনি ইসরাইলদের সঙ্গে এক সময় যুদ্ধ করে ডাকাতি করে বনি ইসরাইলদের সেই নবীদের দেওয়া মুসা আলাইহিস সালামের রেখে দেওয়া সেই বাক্সটা এই জালেম সম্প্রদায় আমালিকা সম্প্রদায় চুরি করে নিয়ে চলে গেল তাদের এলাকায় নিয়ে গিয়ে তাদের মূর্তির পায়ের নিচে এই পবিত্র বাক্সটা রেখে দিল। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। একের পর এক যুদ্ধ হতে থাকলো। বনি ইসরাইল সম্প্রদায় সেই যুদ্ধগুলি পরাজিত হতে শুরু করে দিল। যুদ্ধে তারা জিততে পারে না। একের পর এক যুদ্ধ শুরু হলো। আমালিকা সম্প্রদায়, তাদের অস্ত্রের জোর বেশি, তাদের লাঠির জোর বেশি, তারা অনেক শক্তিশালী। বনি ইসরাইলদের পরাজিত করে আমালিকা সম্প্রদায় বনি ইসরাইলদের বারবার পরাজিত করত, এমনকি তাদের সবকিছু ছিনিয়ে নিয়ে চলে গেল। বহুকাল চলে গেল। বনি ইসরাইলদের ভিতরে কোন নবী রাসূল পৃথিবীতে অনেক দিন হলো আসে নাই। হঠাৎ একজন মেয়ে গর্ভবতী হলো। হঠাৎ বহুকাল পরে একজন মেয়ে গর্ভবতী হলো। এই মেয়েটা গর্ভবতী হওয়ার পর দোয়া করলো আল্লাহর কাছে, মাবুদ তুমি আমার পেটের ভিতরে যে সন্তানটা দান করেছো এটা যেন পুত্র সন্তান হয়। এই পুত্র সন্তানটা হওয়ার পর সে যেন নেতৃত্ব দিয়ে এই জালেমদের হাত থেকে আমাদের বাঁচাতে পারে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মায়ের পেটে সঙ্গে জীবনের শুরুতে যদি কোরআন হাদিস শিক্ষা দিতে পারে, এই সন্তান কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবে না, এই সন্তান কোনোদিন বেয়াদব হবে না, এই সন্তান মা বাপের নাফরমানি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মহিলা তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসে রেখে আসলেন। বাইতুল মুকাদ্দাসে একজন উস্তাদের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেন, দিনেও করেন রাতেও করেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন। এই যে যিনি জন্মগ্রহণ করলেন তিনি একজন সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর নবী। তার নাম হচ্ছে শামউন আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? শামউন আলাইহিস সালাতুস সালাম। এই শামউন আলাইহিস সালাতুস সালাম রাতের বেলা একদিন বাইতুল মুকাদ্দাসে ঘুমিয়ে আছে। শামউন আলাইহিস সালাতুস সালাম রাতের বেলায় তিনি ঘুমিয়ে আছেন। হঠাৎ তাকে কে যেন ডাকলো। তিনি ভাবলেন আমার উস্তাদ মনে হয় আমাকে ডেকেছে। তিনি উস্তাদের কণ্ঠ শুনে তিনি বাইরে চলে এলেন। বাইরে এসে দেখেন উস্তাদ নাই।
তিনি আবার ঘুমিয়ে পড়লেন। আবার কে যেন তাকে ডাকলেন, শামুন। তিনি বাইরে চলে এলেন, বাইরে এসে দেখলেন কেউ নেই। তিনি উস্তাদের রুমে গেলেন। উস্তাদের রুমে গিয়ে তিনি উস্তাদকে ডাকলেন, বললেন, উস্তাদ আপনি কি আমাকে ডেকেছেন নাকি? উস্তাদ বলে, না আমি তোমাকে ডাকিনি। তিনি আবার শুয়ে পড়লেন। তৃতীয়বারের মতো রাতের বেলায় কে যেন তার নাম ধরে ডাকলেন, শামুন তুমি বাইরে আসো। শামুন বাইরে চলে এলেন। বাইরে এসে কোনো মানুষ দেখলেন না, দেখলেন হযরত জিবরিল আমিন তার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বা'দি মূসা ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম আসলামা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা تقاتلوا في سبيل الله قالوا أما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين سورة بولنا الله أكبر শামুন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হয়ে গেলেন। বনি ইসরাইলের চরিত্র দেখুন। শামুন যখন নবী হয়ে তার এলাকার মানুষদেরকে বললেন, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। নবী বানাবার মালিক কে? জোর হলো না, আরো জোরে। শামুন বলল, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছে। বনি ইসরাইল বংশের লোকজন বলল, আপনি আমাদের জন্য একটা বাদশা বানিয়ে দেন। আগের বাদশার নিয়োগ দিত আল্লাহর নবীরা, এখন তোর বাদশা নিয়োগ দেয় সুদখোর, ঘুষখোর, মদখোররা। কথা কন, কথা কন। আগের জামানায় বাদশা নিয়োগ দিয়ে দিত আল্লাহর নবীরা, কারণ যে চোর সে একটা চোরকে চেনে, যে পকেট মার সে আর একটা পকেট মারকে চেনে, যে বেশি বিড়ি খায় আর একটা বিড়ি খাওয়া লোকের ঠোঁট দেখলে সে বুঝতে পারে আমি যে পীরের উস্তাদ এ সেই পীরের গুরু। আমার কথা কি আপনারা পরিষ্কার বুঝতে পারছেন? প্রত্যেকটা মানুষ তার নিজে যা করে সে ওই রকম লোকদেরকে চিনতে পারে। আগের যুগে নেতৃত্ব কারা দেবে এটা ঠিক করে দিত আল্লাহর নবীরা। যেরকম আল্লাহু আকবার। ওরা বলল, হে শামুন আপনি তো নবী হয়েছেন, আমাদের ভিতরে কে বাদশা হবে আপনি একটু বাছাই করে দেন তো। শামুন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনি একটু এগিয়ে আসেন প্লিজ। বারবার কেউ কথা বলবেন না, ডিস্টার্ব করবে। যার সামনে যতটুকু জায়গা আছে দ্রুত এগিয়ে আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শামুনকে বলল, আপনি আমাদের জন্য একটা বাদশা বানিয়ে দিন, যার নেতৃত্বে আমরা যেন জিহাদ করতে পারি। কি করবে? এজন্য বলেন কি করবে? জিহাদ করতে পারি। শামুন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সত্যি আল্লাহ, সত্যি যদি তোমাদের উপরে একটা বাদশা বানিয়ে দেওয়া হয়, তোমাদেরকে একটা বাদশা নিয়োগ দেওয়া হয়, তার নেতৃত্বে কি যদি তোমরা সত্যি আল্লাহর পথে জিহাদ করবে কিনা?
তারা বলল ক্বালু আমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর জন্য জিহাদ করব না? ওই অত্যাচারী সম্প্রদায় আমাদের মাল নিয়ে গিয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, আমাদের জায়গা জমি থেকে বঞ্চিত করেছে, কেন আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? কিন্তু সত্যি যখন তাদের উপরে فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সত্যি যখন তাদের উপরে জিহাদ ফরজ করে দেওয়া হলো, সত্যি যখন তাদের উপরে জিহাদ ফরজ করে দেওয়া হলো, অল্প সংখ্যক লোক ব্যতীত তারা অন্যদিকে চলে গেল। আমাদের মতো জিহাদ 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 চাই, লাঠি দেখলে আমরা ওই দিকে নাই, এরকম লোক আছে না নাই? হুজুর আসি আপনাদের সাথে, চলেন কোন ময়দানে যেতে হবে হুজুর, চলেন আমরা সেখানে যে স্লোগান দিয়ে ইসলাম কায়েম করব। কিন্তু যেদিন মিছিলের ডাক আসে ওদিকে হুজুর বোঝেন তো গ্রামে থাকতে হয়, আপনাদের ভোট দিবানে, কিন্তু আপাতত মিছিলে যেতে পারছি না। ভাইরা আমার, সত্যি যখন ওই আমালিকের সম্প্রদায়ের উপরে, ওই বনি ইসরাইল সম্প্রদায়ের উপরে জিহাদ ফরজ করে দেওয়া হলো, অল্প সংখ্যক লোক ব্যতীত আর কেউ যেতে চাইল না। নাউজুবিল্লাহ বলেন। এরপর আসুন বাদশা বানানোর পালা কি হলো। আল্লাহ পাক বলেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা ক্বালা আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ساءة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتيه ملكه من يشاء والله واسع عليم। ঝংকার মেরে বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তালুত তাদেরকে ডেকে বলল শোনো, ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা। তাদের নবী বনি ইসরাইলদের নবী তাদেরকে ডেকে বলল শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য একজন বাদশা বানিয়ে দিয়েছেন, মনোনীত করেছেন। আল্লাহ তোমাদের জন্য একটা বাদশা বানিয়ে মনোনয়ন করে দিয়েছেন, তার নাম তালুত। জোরে বলেন নামটা কি? তালুত। এই তালুতের নাম শুনে অনেকে কপাল চুলকাতে লাগলো, কেউ বা আবার মাথা চুলকাতে লাগলো। কেন? কারণ তালুত ছিল চামড়া ব্যবসায়ী, একটা গরিব মানুষ। কি ব্যবসায়ী? চামড়া ব্যবসায়ী, আবার কি গরিব মানুষ। আরে একে তো কালো মানুষ, আবার নাক দিয়ে বসে পুটা, ওর কি করলেন ইচ্ছে করে? তো তালুত এমনিতেই চামড়া ব্যবসায়ী, আবার গরিব মানুষ। লোকজন বসে নবী তোমার কি মাথা টাটা ঠিক আছে? আরে বাদশা হবে তো ধনী মানুষ, ওরাই কিন্তু বলছিল যে আপনি একটা বাদশা বানিয়ে দেন। এবার নবী যখন তাদের বাদশা বানিয়ে দিল তালুতকে, তখন বলছে বাদশা হবে ধনী মানুষ, আপনি কেরাম মানুষের বাদশা বানিয়ে দিলেন। তালুত বলছে শোনো, আমি এই বাদশাটা বানাইনি, বরং আল্লাহ পাক তোমাদের জন্য মনোনয়ন দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর কথা শুনে মানুষের তো ভালো হওয়া দরকার, কিন্তু সমাজে কিছু কিছু মানুষ আল্লাহর কথা শুনলে রাগ হয়, আছে না? আরেকটু আছে না? সমাজে তো ইদানিং এমন মানুষ তৈরি হয়েছে যারা বলে আমরা শরিয়া আইন মানি না। প্রশ্ন করা দরকার, তুমি যদি শরিয়া আইন না মানো, তোমার বিয়ে হয়েছে কোন আইন দিয়ে? এটা জাতির সামনে স্পষ্ট করো। তুমি শরিয়া আইন মানো না, তা আবার বুক ফুলিয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়ে বলো আমি শরিয়া আইন মানি না। যে দল, যে সংগঠন শরিয়া আইন মানে না, কোন মুসলমানের বাচ্চার উচিত নাই ওই সংগঠনের পিছনে দেওয়া, ওই সংগঠনকে সাপোর্ট করা।
কারণ আমাদের শরীয়ত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন তোমাদের জন্য দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, কথা বলছি, আমার কাছে কোনো তেলে ওয়াজ নেই। এই যে হাসাবো কাঁদাবো কিছু সময় আপনাদেরকে মিছে কথা বলে চলে যাবো এরকম কোনো ওয়াজ অন্তত আমার কাছে নেই। আমার কাছে আছে ডাইরেক্ট কোরআনের সলিড ওয়াজ। শুনুন, নবী বলছে যে আল্লাহ তোমাদের জন্য একটা বাদশা দিয়েছে, তার নাম তালুত। নাম কি? তালুত। এখন সবাই বলছে কিরাম হইলে একটু চামড়া ব্যবসায় করার লোক, এই পোশাক আশাক ভালো থাকে না, সে যদি রাজা হয় তাহলে কি মানাবে? আপনি এটা বাদ দেন, আপনি এটা নির্বাচন কমিশন গঠন করে বাদশাকে হবে পরবর্তীতে নিয়োগ দেন। কি কমিশন গঠন করেন? আমি কি কবরস্থানে ওয়াজ করছি? কি কমিশন গঠন করেন? নির্বাচন কমিশন। এখন নবী সামুন কি রকম নির্বাচন কমিশন গঠন করলো শোনার দরকার আছে না নাই? সামুন বলল, আমার দেশের লোকের জনগণ ও আমার দেশের নেতৃবৃন্দ শোনো, তোমরা দিকে তো তালুতকে মানতে চাচ্ছ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা লাঠি পাঠিয়েছে, যে লাঠির মাপে হবে সেই এই দেশের রাজা হবে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে উইসো ভরি আলালো আছে না? ভরি উইসো হলে সব জায়গায় দাম থাকে, খানা বাড়ি গেলে দু পিস ধরেই দেয়। কি বলেন, ঠিক না ঠিক? প্রথমে ভরি উইসো আলালো, একটু যাদের টাকায় গিয়ার মানে এইরকম লোকগুলি রাজা হওয়ার নিয়তে ওই লাঠির সামনে দাঁড়ালো, কিন্তু কেউ মিলল না। তারপরে সাধারণ মানুষ লাঠির সামনে দাঁড়ালো, কেউ ওই লাঠির মাপে হলো না। সর্বশেষ তালুত যখন ওই লাঠির সামনে গিয়ে দাঁড়ালো, দেখা গেল লাঠি আর তালুতের মাপ একদম সেম সেম, খাপে খাপ মমতাজের বাপ। আল্লাহু আকবার বলবেন না? এর পরেও তারা বলছে হচ্ছে না, নবী আর একটা পরীক্ষা করেন। শামুন আলাইহিস সালাতুস সালাম বলল, আমার জনগণ, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য আর একটা পরীক্ষা দিয়েছে। এই যে আমার হাতে দেখতেছে একটা শিং, গরুর শিং হতে পারে, মহিষের শিং হতে পারে, অন্য কোন পশুর শিং হতে পারে। তাফসীরের ভিতরে একটা শিংয়ের কথা উল্লেখ হয়েছে। তালুত নবী শামুন বললেন, এই যে আমার কাছে একটা শিং, এই শিংয়ের ভিতরে আমি কিছু তেল ঢালবো, তোমরা সবাই এর পাশে এক এক করে এসে দাঁড়াও। যে ব্যক্তি বাদশা হবে ও যখন এর কাছে এসে দাঁড়াবে, এই তেলগুলি অটোমেটিক ফুটতে শুরু করবে। সুবহানাল্লাহ বলেন। সবাই এসে দাঁড়াইলো, যেই দাঁড়াচ্ছে তেল ফুটছে না, সবাই তাকি তাকি দেখছে শিংয়ের ভিতরে, দেখি তেল কয়টা ফোটে কিনা। সবাই এক এক করে পার হয়ে গেল। তালুত যখন ওই শিংয়ের গোড়ায় এসে দাঁড়িয়ে পড়লো, দেখা গেল তেলগুলি অটোমেটিক ফুটা শুরু হয়েছে, কোন রকম রাইস কুকারের ওই কট পরানো ছাড়াই। সুবহানাল্লাহ বলেন। এইবার নবী শামুন ওই শিংয়ের ভিতর থেকে গরম তেল বের করে তালুতের গায়ে লাগিয়ে দিয়ে বললেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ পাক তার জ্ঞান এবং তার স্বাস্থ্যকে তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য বাছাই করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তেল মাখিয়ে দিল শামুন আলাইহিস সালাতু সাল্লাম। এখন তারা মোটামুটি মানতে চাচ্ছে না, তারপরেও একটু অনিচ্ছাকৃত হবেই মেনে নিল। আর খাটলাই বসে, চার দোকানে বসে বিড়ি টানছে, কেউ বা সিগারেট খাচ্ছে, বলছে এ রাজা হয়ে করবে কি? দেখুন না, আমাদের দেশে হুজুরদের কিছু অ্যালার্জি, মানে কিছু লোক আছে হুজুরি অ্যালার্জি। ওরা বলে হুজুররা ক্ষমতায় যে করবে কি? এই ৫৪ বছরে যারা ক্ষমতায় তোমরা তাদের দিয়েছো, ওরা প্রত্যেকেই ছিল বাটপার এবং চোর। একবার হুজুরদের ওই জায়গাটা দিয়ে দেখো হুজুররা কি করে। দুইজন মন্ত্রী ছিল, তাদের মন্ত্রণালয় একটা সুসের দুর্নীতির টাকা পাওয়া যায়নি। তাদেরকে ষড়যন্ত্রমূলক ভাবে স্বৈরাচার সরকার ভারতের প্রেসক্রিপশনে ফাঁসি দিয়ে হত্যা করেছে। সম্মানিত হাজিরিন, হুজুরদের হাতে যদি নেতৃত্ব দেওয়া হয়, যদি হক্কানি আলেমদের হাতে আপনারা নেতৃত্ব দেন, এই জমিন, নাম শুনেছেন সোনার বাংলা, আসলেই যদি আলেম ওলামার হাতে নেতৃত্ব যায়, এই জমিনটা সোনার বাংলায় পরিণত হবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আমি কিন্তু আমার মূল ওয়াজ এখনো শুরু করিনি। আমি কিছুটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। শামুন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই তেল ওই সিংহের ভিতর থেকে বের করে বাদশা তালুতের গায়ে লাগিয়ে দিলেন, বললেন ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিস। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী তালুত বাদশা নবী শামুন আলাইহিস সালাতু ওয়াসসালাম এলাকার লোকদেরকে নিয়ে বললেন, শোনো, তোমরা তো তালুতকে বাদশা হিসেবে মানতে চাচ্ছ না, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়ে তোমাদের রাষ্ট্রের ব্যাপক একটা উন্নয়ন ঘটিয়ে দেবে। যারা বলেন আল্লাহু আকবার। কি উন্নয়ন ঘটাবে? নবী শামুন বললেন, কি উন্নয়ন ঘটাবে? শোনো, ওই যে বাক্স মুসা আলাইহিস সালাম তোমাদের কাছে রেখে গিয়েছিল, আমালিকা সম্প্রদায় এটা জোর করে তোমাদের থেকে নিয়ে গেছে। তালুত বাদশা হওয়ার পর আল্লাহ পাক ওই বাক্স আবার তোমাদের কাছে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ফিরে আসলো? তালুত যখন বাদশা হলো, ওই যে আমালিকা সম্প্রদায় বাক্সটা এদের কাছ থেকে চুরি করে নিয়ে কোথায় রাখছিল মনে আছে আপনাদের? কোন জায়গায় রাখছিল? মূর্তির পায়ের নিচে। যেটা বলেন কোন জায়গায় রাখছিল? তালুত যখন বাদশা হলো তখন দেখা গেল একদিন ওই বাক্সটা মূর্তির মাথার উপরে উঠে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানে কেউ কুপিয়ে তাকে তোলেনি। নবী শামুন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তিনি যখন বাদশা হবেন তোমাদের রাষ্ট্রের উন্নয়ন হবে। লোকজন বলে কিরকম? সেই উন্নয়নের একটা ছাপ তোমরা এরকম দেখতে পারবে যে বাক্সটা তোমাদের নিকট ছিল, ওই বাক্স তালুত বাদশা হওয়ার পর ওই বাক্স আল্লাহ তোমাদের নিকটে ফিরায় দেবে। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম সেই বাক্স আমালিকা সম্প্রদায় পুজো করতে গিয়ে দেখে যে বাক্স তারা রাখছিল মূর্তির পায়ের নিচেই, ওই বাক্স এখন কোথায়? মূর্তির মাথার উপরে। ওরা গর্ত করে আবার পান নিচে ডুবিয়ে দিল। পরের দিন পুজোয় যে দেখে না, বাক্স আবার মূর্তির মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন। আবার পুঁতে দিল। আবার তৃতীয় দিন দেখা গেল বাক্স মূর্তির মাথার উপরে। কয়দিন মাথার উপর থাকলো? এইবার আমালিকা সম্প্রদায় জালেমরা বলল, এই বাক্স মন্দিরে থবো না, এর কারণে আমাদের মূর্তির অপমান হচ্ছে, এই বাক্স আমরা গ্রামের মাঝখানে থুয়ে দেবো। আর ওদের তো ক্ষমতা নেই যে ওরা বাক্স নিয়ে যাবে। গ্রামের মাঝখানে যখন বাক্সটা মোলের উপরে ফেলে রাখলো, পরের দিন গ্রামে 100 লোকের পক্স বেরিয়ে গেল। শুধু পক্স নাই, ওই বাক্সের আশপাশ দিয়ে যারা যাওয়া শুরু করলো তাদের গলা দিয়ে রক্ত উঠে সাথে সাথে মারা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। জুলুম করে কোনো জিনিস কিন্তু হজম করা, এই যে দরবেশ বাবা সালমান এফ রহমান, আনিসুল হক, আরো যে কয়টা পলিয়ে গেল দেশ থেকে জুলুম করে হাজার হাজার কোটি টাকা মোবাইল বিল বাড়াবার নামে, ট্যাক্স বাড়াবার নামে হাজার হাজার কোটি টাকা, যে তেলের লিটার ছিল 40-42 টাকা, সেই তেল চলে যাওয়ার আগেও ধুয়ে গেল 110 টাকা। পকেট ভরে ভরে টাকা নিয়ে গেল। জালেমরা কিন্তু একটাও ঠিক হয়ে সেই টাকা খাইতে পারছে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই আনিসুল দরবেশ বাবা, ওদের কিন্তু জেলের ভাতে খাওয়া লাগছে। আজ যে কয়টা পালিয়ে এদিক সেদিক ছুটে চলে গেল, ওই যে তার ভিতরে বুড়ো খাটাস, ওই যে আইনজীবী, ওর নাম শামসুদ্দিন মানিক, ও কলার পাতায় শুয়ে ইন্ডিয়ায় চলে যাচ্ছে আর বলছে আমার কথা যেন কইও না। ছেলে পিলে যারা ধরলো ওরা একটা বেশি আলাদা করে ফেললো।
কথা বলেন, কথা বলেন। সম্মানিত হাজিরিন, জুলুমের কোন জিনিস, আমি কিন্তু ওয়াজ আপনাদের উদ্দেশ্যেই করছি, জুলুমের কোন জিনিস মানুষের হজম করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, যেটা আমি বলতে চাচ্ছিলাম, ওই আমালিকা সম্প্রদায় ওই বাক্সটাকে ওরা ভালোভাবে নিয়ে আসছে না চুরি করে নিয়ে আসছে? চুরি করে নিয়ে আসছে। এইবার ওদের গ্রামের লোকের পক্স ছাড়া শুরু হলো, আর যারা যাচ্ছে আশপাশ দিয়ে তাদের গলাতে রক্ত উঠে মারা যাচ্ছে। কার ক্ষমতা? আরেকটু জোরে কোন, কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। এইবার তারা বললে এই বাক্স আমাদের এখানে রাখার দরকার নেই, এই বাক্স আমরা গরুর গাড়ি তুলে আমরা বাক্স গরুর গাড়ি তাড়ি দেবো, বাক্স যেদিক নিয়ে যায় যাক। তারা সকল মিলে একটা গরুর গাড়ি নির্মাণ করল। গরুর গাড়ি নির্মাণ করে কয়েকজন হাত মুখ বেঁধে হাতে কাগজপাতি যা জড়ানো দরকার সবকিছু জড়িয়ে ওই বাক্সটা ধরে গরুর গাড়িতে তুলে দিল। আর ওই গরুর গাড়িটা ওরা খেদিয়ে দিল, যা যেদিকে ইচ্ছা সেদিকে এটা নিয়ে যা। ওই গরু যখন গরুর গাড়িতে বাক্সটা তুলে দিয়েছে, আল্লাহ সূরা বাকারার ভিতরে বললেন তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা ওই গরুর গাড়িটা খেদাতে খেদাতে ওই বনি ইসরাইলদের এলাকার ভিতরে গাড়িটা ঢোকাই দিল। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। নবী সামন বলল, এই দেখো আমি যে বলেছিলাম এই লোকটা যদি তোমাদের নেতা হয়, এই লোকটা যদি তোমাদের নেতা হয় তোমাদের রাষ্ট্রের উন্নয়ন হবে। এই দেখো তালুত নেতা হওয়ার পর তোমাদের এই বাক্স তোমাদের কাছে আবার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, এর ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা মুমিন হও এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে। আমাদের কি হওয়া লাগবে? মুমিন যদি হতে হয় নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? মুমিন যদি হতে হয় আল্লাহ জমির আল্লাহর দ্বীন কায়েমের দরকার আছে না নাই? কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সেই হাত আমরা দোয়ার মাহফিলে তুলেছি। আমরা মুমিন হতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা মিথ্যা বলবো না, আমরা প্রতিবেশীর হক আদায় করব, মা বাপের খেদমত করব। যদি আমরা না করি, মুমিনের বিপরীত আর একটা শব্দ আছে না, মুনাফিক। মুমিনের বিপরীত আর একটা শব্দ কি? মুনাফিক। আমরা কি মুমিন হব না মুনাফিক হব? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এখন বাক্স তো চলে আসলো, এখন জালুতের বাক্স তো চলে এসেছে। এখন প্রথম কাজ তালুতের নবী এবং ঈমানদারদের নিয়ে একটা যুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন। কোন রাষ্ট্রের বিরুদ্ধে? ওই আমালেকা সম্প্রদায় বাদশাহ জালুতের বিরুদ্ধে। ঈমানদার বাদশার নাম তালুত আর জালিম বাদশার নাম জালুত। ঈমানদার বাদশার নাম কি? তালুত আর জালিম বাদশার নাম কি? জালুত। এখন ঈমানদারদের প্রথম কাজ, বাক্স যেহেতু চলে এসে, এইবার তারা নবীকে বলল, নবী আপনি বাদশাকে বলুন সে যেন আমাদের নিয়ে ওই জালিম সম্প্রদায় আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে, জালুতের বিরুদ্ধে একটা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ। তালুত তার সৈন্য বাহিনীদেরকে রেডি করলো যুদ্ধের জন্য। কিসের জন্য? আরেকটু ধরে বলেন, কিসের জন্য? এমনি তো কেউ যুদ্ধ করতে চাচ্ছে না। ঈমানদার যারা, তারা দিনের পথে রক্ত দিতে চায়। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ পাক তোমাদেরকে জয়যুক্ত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? পিছন করো ভাইরা, সামনের ভাইরা একসঙ্গে বলেন না, বিজয় দেওয়ার মালিক কে? যা তালুত তার দেশের লোকের সামনে একটা ভাষণ দিলেন, ও আমার দেশের লোকজন, আল্লাহ আমাদের ভিতরে নবী পাঠিয়েছেন, আল্লাহ আবার তোমাদের কল্যাণে আমাকে বাদশা বানিয়েছেন।
আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, আমাদের প্রথম কাজ হবে ওই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা। কে সবার সঙ্গে যুদ্ধ করার জন্য যাবে? সকলে মিলে প্রস্তুতি নিল, সকলে মিলে প্রস্তুতি নিল। তালুত মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলল, যেই ব্যক্তি আমার রাষ্ট্রের, যেই ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে, আমি তার নামে অর্ধেকটা রাষ্ট্র লিখে দেব এবং আমার কন্যাকে বিয়ে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। যে জালুতকে হত্যা করতে পারবে, বাদশা বলছে আমার রাষ্ট্রের অর্ধেকটা দিয়ে দেব, আর আমার মেয়ে আমি তার সঙ্গে বিয়ে দেব। এখন রাজ্য সহ রাজকন্যা পাওয়া যাবে। এই যুদ্ধে মানুষ বেশি যাবে না কম যাবে? আরেকটু যাবে, বেশি যাবে না কম? সবাই এসেছে। শোনেন, বারবার ডিস্টার্ব করেন। আমি তাফসির করছি, আমি গ্রামে ওয়াজ করলেও আমি কিন্তু ওই অন্য কোনো আলোচনা, আমি তাফসিরের একটা তাফসির করার জন্য আপনাদের সামনে শোনাচ্ছি। যা তালুত বললেন যে আমার রাষ্ট্রের, আপনারা ডিস্টার্ব করবেন না, যারা এসছেন আপনারা যেখানে জায়গা পাবেন ওখানে বসেন, না হলে বাইরে, তাহলে যেখানে জায়গা পান সেখানে দাঁড়িয়ে থাকেন। আর একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাদশা তালুত বললেন, যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে, আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেব, আর আমার রাষ্ট্রের অর্ধেক আমি তার নামে লিখে দিব। সকলে মিলে প্রস্তুতি নিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে বড় হয়েছেন, ইতিমধ্যে বড় হয়ে গেছেন, কিন্তু এখনো তিনি নবী হন নাই। আর কিছুদিন পরে তিনি নবী হবেন। তিনিও এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার নাম ঈসা। যারা বলেন নাম কি? ঈসা। এই ঈসার ছিল 13 জন পুত্র। ঈসা জালিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 12 জন পুত্র নিয়ে গেলেন। আর তার সবচাইতে সুন্দর ছেলে, যেটা একদম ছোট ছেলে, সবচাইতে দেখতে যেই সন্তানটা সুন্দর, তার নাম দাউদ। তাকে বললেন, বাবা তোমার দরকার নাই, তুমি থাকো, আমরা কয় বাপ হয়ে গেলাম, তুমি বাড়িতে থাকো, তোমার আম্মুর খোঁজ খবর নাও। দাউদের ইচ্ছা আমিও যুদ্ধে যাব, কিন্তু তার বাবা তাকে যুদ্ধে যেতে দিচ্ছে না। যুদ্ধে যখন সবাই যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন, নবী শামুনের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করে দিবেন, শামুন তুমি তালুতকে বলে দাও সবাই এসেছে, একজন আসে নাই। সবাই যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়েছে, কিন্তু একজন আসে নাই। শামুনের প্রতি যিনি ওহী করে জানাই দিলেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, বাদশা তালুত 80,000 লোকের ভেতর দিয়ে খুঁজে 79,999 জন লোক পেল। 79,999 লোক পেল। একটা লোক কে আসেনি কেউ জানে না। এবার আল্লাহ রাব্বুল আমিন শামুনের প্রতি ওহী করে জানাই দিলেন, নবী শামুন তুমি তালুতকে বলে দাও ঈশার 13টা পুত্র, ঈশার 12টা পুত্র এসেছে, একটা পুত্র আসেনি, নাম দাউদ। আল্লাহু আকবার বলেন। এইবার শামুন তালুতের কাছে গিয়ে বলল, ঈশা নামক একটা ব্যক্তি, তার 12টা পুত্র এসেছে, একটা পুত্র যুদ্ধের ময়দানে আসেনি, তার নাম দাউদ। এইবার ঈশাকে ধরে আনা হলো। তালুত জিজ্ঞাসা করলো, বলেন তো আপনার পুত্র সন্তান কয়টি? কয় 12টি। বলে দাও মিথ্যা বলেন না, আল্লাহ পাক নবীর মাধ্যমে আমার কাছে জানিয়েছে। আল্লাহু আকবার। আপনার একটা ছোট্ট সন্তান আছে, নাম দাউদ, মেহেরবানি করে তাকে নিয়ে আসুন। ঈশা বলছে, হুজুর মাফ করবেন, হুজুর আমাকে মাফ করে দিবেন। আমি চিন্তা করলাম ও তো যুদ্ধের কৌশল বোঝে না, ও তো যুদ্ধের কৌশল ভালো বোঝে না, আরো ছোট্ট মানুষ, এই জন্য আমি ওকে রেখে এসেছি হুজুর। তাহলে আল্লাহ যেহেতু ওকে আনতে বলেছে, আমি ওকে আনছি। সুবহানাল্লাহ বলেন। এইবার দাউদকে যখন নিয়ে আসলো, যুদ্ধের সেনাপতি রেডি হয়ে গেল 80,000। সংকার মেরে বলেন না সুবহানাল্লাহ।
80,000 সৈন্য নিয়ে বাদশা তালুত রওনা করলেন। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। তালুত বললেন, শোনো ও আমার 80,000 সৈন্য, এই যে যুদ্ধের ময়দানে আমরা যাচ্ছি, প্রতিমধ্যে আল্লাহ পাক একটা নদী দিয়ে তোমাদের পরীক্ষা করবে। কি দিয়ে পরীক্ষা? নদী। নদী। তালুত বললেন, ও আমার সৈন্য বাহিনীরা, তোমরা যারা যাচ্ছ পথের মাঝখানে কিন্তু আল্লাহ একটা নদী দিয়ে তোমাদের পরীক্ষা করবে। কিরকম পরীক্ষা? ফামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি। এই যে শোনো, প্রচন্ড গরম পড়ছে, এই গরমের ভিতরে কিন্তু নদীর পানি পান করা যাবে না। যে পানি পান করবে সে আমার দলের লোক না, যে পানি পান করবে না সে আমার দলভুক্ত। আর যদি কারোর একান্ত পানির তৃষ্ণা খুব লাগে, সে এক আজলা পরিমাণ পানি পান করবে। তার মানে 2 হাত এরকম করে, হাতের ভিতরে যতটুকু পানি ওঠে এরকম করে অতটুকু পানি পান করতে পারবে। যে নদীর পানি খাবে সে আমার উম্মত না, যে পানি খাবে না সে আমার উম্মত। যদি জীবন চলে যাওয়ার মতো হয়, এক আজলা পানি খেতে হবে। আল্লাহু আকবার বলেন। সামনে পড়ে গেল এক বিশাল নদী। এভাবে হয় না আসলে। আমার থেকে মাত্র 4-5 গজ দূরে আছে। আপনারা কি জন্য এসেছেন? আপনারা কি আসলে দোয়ার মাহফিল উদ্দেশ্যে এসেছেন, নাকি এমনি খাওয়ার জন্য এসেছেন? मोहब्बत जिक्र करें ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদশা তালুত বললেন, যে ওহা থেকে পানি পান করবে সে আমার উম্মত না, যে পানি পান করবে না সে আমার উম্মত। যদি কারোর একদমই জীবন চলে যায়, সে 1 কোষ পরিমাণ পানি পান করতে পারবে। নদীর কাছে যখন চলে গেল, নদী পার হওয়ার সময় নদী পার হয়ে যাওয়া উপরে চলে গেল 79,787 জন। আবারও শুনুন, 79,787 জন নদীর পানি পান করে এপারে পড়ে থাকলো। আর ওপারে যারা পানি পান, ওপারে যারা পানি না খেয়ে চলে গেল, তাদের সংখ্যা একদম খুবই কম। তাদের সংখ্যা 313 জন। জোরে বলেন না, যারা ওপারে গেল তাদের সংখ্যা কতজন? 313 জন। এইবার ইমানদাররা বলল, এইবার ইমান ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম। যারা ওপারে চলে গেল তাদের সংখ্যা হাতে গোনা, একদম কম। এবার ইমানদাররা বলল, ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু। ইমানদাররা বলল, জালুত এবং তার বাহিনীদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু। ইমানদাররা বলল, ওই যে শক্তিশালী বাচ্চা জালুত, সে 3 লাখ সৈন্য নিয়ে আসছে, আমরা তো মাত্র 313 জন, ওদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু যারা আল্লাহর প্রতি অগাধ ইমানদার ছিল, যাদের বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে ছিল, তারা বলল ক্বালা আন্নাহুম মুলাকুল্লাহ। যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ, যাদের এই চিন্তাধারা ছিল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা লাগবে, তারা বলল, যাদের চিন্তাধারা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে, তারা বলল কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। সংকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তারা বলল
অতীত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দলকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন। অতীত আল্লাহ পাক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক দলকে বিজয় দিয়েছেন। নমরুদ ছিল অনেক লোক, নমরুদের সঙ্গে ছিল অনেক লোক, কিন্তু নমরুদের উপর ইব্রাহিমকে বিজয় করেছিলেন যিনি, তিনি কে? মুসা আলাইহিস সালামের সঙ্গে লোক ছিল 6 লাখ, আর ফিরাউন 18 লাখ সৈন্য নিয়ে তাড়া করেছিল। ফিরাউন এবং তার সদল বলকে পানির ভিতরে যিনি ডুবিয়ে সাইজ করলেন, জোরে বলেন তিনি কে? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ পাক অতীতে কম সংখ্যক লোকদেরকে বিজয় দিয়েছে। ইমানদারেরা বলল, আল্লাহ পাক যদি ইচ্ছে করে আজকের এই জালুতের বিরুদ্ধে আমাদের কম সংখ্যক লোকদেরকে আল্লাহ পাক বিজয় দান করতে পারে, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কেউ ধৈর্য ধরার দরকার আছে না নাই? সব সময় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য একটা মুমিনের মহাগুণ। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক কোরআনের ভিতরে তাদের জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত। 4টা কাজ যারা করবে তাদের জীবন সফল, তারা সফলতা অর্জন করতে পারবে, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয় কাজ অবলম্বন করলে? কয় কাজ অবলম্বন করলে? 4টা। 1 নাম্বার, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর সমগ্র মানুষের জীবন বিফল, সমগ্র মানুষের জীবন ব্যর্থ, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। না না না, তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমান আনতে হবে কার প্রতি? আরেকটু জোরে বলেন, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহর প্রতি ঈমান এনে সেই লোকটি কোনোদিন বেঈমান জালেমদের সাপোর্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমল সালিহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, আমল সালিহ করেছে, হক কথা বলেছে, হকের দাওয়াত দিয়েছে, আল্লাহ বলেন তাদের জীবনটাই সফল। সুবহানাল্লাহ বলেন। ইমানদারেরা বলল, অতীতে আল্লাহ পাক বহু অল্প সংখ্যক লোক দিয়ে আল্লাহ পাক অনেক জায়গায় বিজয় দিয়েছে। ধৈর্য হারিও না, আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। এইবার নদী পার হয়ে 313 জন লোক ওপারে চলে গেল। কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? নদী পার হয়ে কত লোক গেছে? নদী পার হয়ে যারা উপারে চলে গেল তাদের সংখ্যা মাত্র 313 জন। জোরে বলেন তো কতজন? এই 13 জন নদী পার হয়ে, কেউ বসে আর দরকার নেই, চলো বাইরে চলে যাই। আর ইমানদাররা বলছে, দাদা যাদের ইমান একটু গাঢ় তারা বলছে, না না না, চলো, আল্লাহ আমাদের যেতে বলেছে, আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব, হয় মারব না হয় মরব। আল্লাহু আকবার বলেন। সবাই আগে আগে চলে গিয়েছে। একটা ছেলে পিছে পিছে, সুন্দর মানুষ, আস্তে আস্তে যাচ্ছে, বেশি একটা জোরেও যাচ্ছে না। জোরে বলেন তো নামটা কি? দাউদ। জোরে বলেন নামটা কি? ও দাউদ যখন আস্তে আস্তে নদী পার হয়ে যাচ্ছে, তখন 3টা পাথরখণ্ড এক জায়গায় পড়ে রয়েছে ঝোপের ভিতরে। এই 3টা পাথরখণ্ড ডাক দিচ্ছে, ইয়া দাউদ ইন্নাকা বিনা তাকতুলা জালুতা। হে দাউদ, আমাদেরকে সাথে করে নাও, আমাদেরকে দিয়ে তুমি জালিম বাদশা জালুতকে হত্যা করতে পারবে। আল্লাহু আকবার বলেন। দাউদ চমকে উঠলো, ডাকলো কিনা? ঝোপের ভিতর থেকে আমার নাম ধরে ডাকলো কিনা? এই মাহফিল শুনে তাবারক নিয়ে যখন বাড়ির দিকে যাবেন, বাঁশবাগানের ভিতর দিয়ে যাওয়ার, মনে করে আপনার বাড়ির রাস্তা বাঁশবাগানের ভিতরে, হঠাৎ করে আপনার সাথে কেউ নেই, যার যার মতো সেই চলে গেছে, হঠাৎ করে কেউ যদি দাঁড়িয়ে বলে, এই অমুক, তাবারকের প্যাকেটটা আমার হাতে দে, আপনার জান কি থাকবে না উঠে যাবে? এই কিনারে দেখলো মাইটিয়েছেন না শুকনোছেন?
এরকম একটা ধারণা হবে। কথা বলে ঠিক না ঠিক? এখন দাউদ তো আশপাশ তাকিয়ে দেখছে, আশপাশে কোনো লোকজন নেই, আমার ডাকলো কে? হঠাৎ ঝোপের দিকে তাকিয়েছে, পাথর নিজেই বলছে, দাউদ চিন্তা করো না, আমরা তিনজন তিনটে পাথর। সুবহানাল্লাহ বলেন। পাথর কি কথা কয়? বলেন, আল্লাহ যদি বলে তাহলে বলে। পাথর কি কথা বলে? আল্লাহ যদি বলায় তাহলে বলে। আমাদের নবীকে মক্কায় সবচাইতে বেশি কষ্ট দিয়েছে মক্কার শ্রেষ্ঠতম এ গ্রেডের বিয়াদব, নাম তার আবু জেহেল। জোরে বলেন, নামটা কি? আবু জেহেল। হাতের ভিতরে এক মুঠো পাথর এনে বলছে, মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি, তাহলে আমি তোমার প্রতি এক্ষুনি ঈমান আনবো। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি বলবো না, যদি তোমার হাতের ভিতরে কি আছে তারাই যদি বলে যে তুমি কাদেরকে নিয়ে আসছো, তারা যদি জবাব দেয় তাহলে কি তুমি ঈমান আনবে? বলে অবশ্যই। আল্লাহ রাসূল বললেন, চাচা আমি জানি না যে তোমার হাতের ভিতরে কি, তবে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে আল্লাহ, আবু জেহেলের হাতের ভিতরে যারা আছে তাদেরকে কথা বলার সুযোগ করে দাও। সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতর থেকে আওয়াজ এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সালাম গ্রহণ করুন, আমরা কিছু পাথর খণ্ড। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল পাথর ফেলে দে বলতো মোহাম্মদ, আবু জেহেল পাথর ফেলে দে বলছে, মোহাম্মদ তুই আস্ত একটা জাদুকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাতের পাথর ফেলে দিয়ে কি বললো? আস্ত একটা জাদুকার। ভাই কারে কারে কিন্তু আজীবন মিল আছে। এখনো যদি আপনি হক কথা বলেন, আপনার বয়স পুজুক বা আপুজুক, আপনার সামনেও ওই আবু জেহেলের পেতার তার একটা কার যোগ করাই দিবে। আপনি যদি কোরআন হাদিসের সঠিক কথা বলেন, আপনার নামেও কিন্তু রাজাকার ট্যাগ দেওয়া হবে। এই কারে কারে কিন্তু একটা মিল সব সময় আছে। বলছিলাম আবু জেহেলের হাতের ভিতরে পাথর কথা বলেছে, আল্লাহু আকবার বলে না? তো পাথর তিনটে দাগ দিয়ে বলছে, ইয়া দাউদ ইন্নাকা বিনা তাকতুলা জালুতা, হে দাউদ তুমি আমাদের সাথে করে নাও, আমাদেরকে দিয়ে তুমি জালিম বাদশাকে হত্যা করতে পারবে। দাউদ তিনটে পাথর খুঁটিয়ে একটা ব্যাগের ভিতরে নিয়ে আবার যাওয়া শুরু করলো। জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার জালুত লোক নিয়ে এসেছে কয় হাজার? একটু হিসাব করে বলেন, কয় লাখ? 3 লাখ। জোরে বলেন কয় লাখ? আর ইরা গেছে কতজন? 313 জন। আচ্ছা বলেন, 313 জন যদি হাতে 1 মুঠো করে বালি মারে, মানে ওই 3 লাখ লোক যদি 1 মুঠো করে বালি মারে, এই বালির স্তূপের ভিতর থেকে 313 জন লোক ওরাকে উদ্ধার হতে পারবে? কোনে 3 লাখ আর কোনে 313 জন। জালুতের সেনাবাহিনীর লোকজন ওরা আগেই গুনে সার কমপ্লিট করেছে। এই মোল্লারা ওরা সারা জীবন পরাজিত হয়, এইবারও হবে, এইবারও পরাজিত হবে। তাবারক যদি হয় তাহলে আপনারা দিয়ে দেন, আমরা দোয়া করে দিই। আমরা আর খাস কিছু কথা বলে আমরা দোয়া করে দিই না, এত ডিস্টার্ব হলে আসলে কথা বলা যায় না। একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বেশি সমস্যা হচ্ছে পিছনের যারা আছে এরা, সামনে থেকে বেশি সমস্যা হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, তালুত লোক নিয়ে যেতে পেরেছেন কয়শো? 300। মনোযোগ দিন, তালুত লোক নিয়ে যেতে পেরেছেন কত? 313 জন। আর ওই পাশে জালুত নিয়ে আসতে কয় লাখ? 3 লাখ। ওদের আগেই গুনাহ কমপ্লিট যে ওদের সঙ্গে লোক বেশি ওরা আনতে পারে নাই। বন্ধুগণ, এইবার ইমানদারেরা যুদ্ধের ময়দানে গিয়ে দোয়া করছে। ইমানদার ওলাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদ, ইমানদারেরা যুদ্ধের ময়দানে গিয়ে জালুতের সামনে গিয়ে ইমানদারেরা যুদ্ধের ময়দানে গিয়ে দোয়া করছে, ক্বালু
ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ইমানদার যুদ্ধের ময়দানে গিয়ে দোয়া করছে রব্বানা আফরিগ আলাইনা হে আমাদের মালিক হে আমাদের রব আমাদের পাগুলোকে মজবুত করে দাও আমাদের সাহস বাড়ায় দাও পাগুলোকে মজবুত করে দাও আর আমাদের ধৈর্য দাও যেন আমরা জালিম জালুতকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি জালুতের বিরুদ্ধে তুমি আমাদের বিজয় দাও চিৎকার করে বলেন আল্লাহু আকবার দোয়া করছে কার কাছে আমরাও দোয়া করব কার কাছে ছেলে হয় না ছেলে দেওয়ার মালিক কে মেয়ে হয় না মেয়ে দেওয়ার মালিক কে জোরে বলেন তো ফসলে বরকত দেওয়ার মালিক কে জোরে বলেন সব কিছু করার মালিক কে যা কিছু চাইবো কার কাছে চাইবো প্রত্যেক নামাজে তো আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন কোন সূরা এটা জোরে বলেন কোন সূরা প্রত্যেক নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই আল্লাহ আমরা তোমার ইবাদত করি ইয়্যাকা না'বুদু আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই এইটা বলার পরে কোন পীরের দরবারে সন্তান চাওয়া যাবে না হারাম পীরের দরবারে সন্তান চাওয়া কি আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন জোরে বলেন চাইবো কার কাছে তৈরি করলেন কে ওই আল্লাহ শিখাই দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই জালুতের বিরুদ্ধে তালুত বাহিনী দোয়া করছে এই যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি বিজয় দাও জালুতকে আমাদের কাছে তুমি পরাজিত করে দাও জোরে বলেন আল্লাহু আকবার তালুত সৈন্যদেরকে রাতের বেলায় বললেন ঘুমিয়ে যাও প্রত্যেকটা সৈন্য রাতের বেলায় ঘুমিয়ে গেল ওই দিক দিয়ে দাউদ আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছে মালিক তুমি আমার হাতে ওই জালিমের তুমি হত্যা করার তৌফিক দাও জোরে বলেন সুবহানাল্লাহ ভোর বেলায় জালুত জালিম বাদশা জালুত ভোর বেলায় তালুত বাহিনীর তাবুর কাছে এসে বলছে তালুত তোমাদের লোকজন কয়জন আমার অজানা না তোমরা লোক এসেছো 313 জন তোমরা সবাই আসো কেউ আসেনি আমার 3 লক্ষ সেনা সৈন্যরা কেউ তোমার সঙ্গে যুদ্ধ করবে না আমি জালুত একাই তোমাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করব তোমরা সবাই এক সঙ্গে এসো তোমাদের সবাইকে মেরে তারপরে আমি নাস্তা খাবো নাউজুবিল্লাহ বলেন আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ অহংকার করা ভালো নাই পিপিলিকার পাখা গজাই মরিবার তরে কথা বলেন ঠিক কিনা বাদশা জালুত বললেন ও তালুত তোমরা সবাই এসো তোমাদের সবাইকে মেরে আমি নাস্তা করব আমি ওয়াদা করে এসেছি বাদশা জালুত বললেন তোমাদের সবাইকে মেরে আমি নাস্তা করব তোমরা সবাই চলে এসো তালুত বললেন কে যাবে দুশমনের মোকাবেলা করার জন্য কে যাবে কেউ কোনো কথা বলে না ছোট্ট দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো তো তিনি নবী হননি ওই দাউদ দাঁড়িয়ে গিয়ে বলছে বাদশা আমাকে অনুমতি দেন আমি জালিম বাদশা জালুতের হত্যা করার জন্য যথেষ্ট চিৎকার করে বলেন আল্লাহু আকবার বলল তুমি বসো আবার তালুত বললেন কে যাবে যুদ্ধের ময়দানে মোকাবেলা করার জন্য এবারও কেউ কোনো কথা বলল না আবারও দাউদ দাঁড়িয়ে গেল দাউদ দাঁড়িয়ে গিয়ে বলছে বাদশা আমাকে নির্দেশ দেন আমি ওই জালিম বাদশার হত্যা করার জন্য যথেষ্ট আল্লাহু আকবার বলেন আবারও তালুত বললেন কে যাবে দুশমনের মোকাবেলা করার জন্য কে যাবে সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও দাঁড়িয়ে গিয়ে বললেন বাদশা আমাকে নির্দেশ দেন আমি ওই জালিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একাই যথেষ্ট আল্লাহু আকবার ভাইরা আমার প্লিজ এদিকে এদিকে আচ্ছা বলেন তো দাউদ কয়বার বাদশার পারমিশন চেয়েছে
আরেকটু জোরে বলেন কয়বার? তিনবার। বাদশা তালুত বললেন ঠিক আছে, এই দেখো কিছু অস্ত্র, এই দেখো কিছু অস্ত্রপাতি নাও, এই দেখো আমার তৈরি করা বরম, আমার পোশাকটা তুমি গায়ে দিয়ে চলে যাও। দাউদ বলল বাদশা তোমার তৈরি করা কোনো বরম আমার লাগবে না, আমাকে বিজয় দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে করে নিলেন একটা ব্যাগ, আর ওই যে ব্যাগের ভিতরে তিনটা পাথর। সঙ্গে নিয়েছেন একটা ব্যাগ, তিনটা পাথর, তিনটা পাথর নিয়ে গিয়ে জালুতের সামনে ছোট্ট দাউদ দাঁড়িয়ে গেল। গিয়ে বলছে বাদশা, হে জালিম বাদশা জালুত, তোর সঙ্গে জিহাদ করার জন্য, তোর সঙ্গে যুদ্ধ করার জন্য আমি আসলাম। জালুত বলছে আমি যুদ্ধের ময়দানে আজ পর্যন্ত কোনো বাচ্চাকে হত্যা করিনি, তোর বয়স কম, তুই ফিরে চলে যা, তোর নেতা সহ সবাইকে একবারে আসতে বল, সবাইকে ডিমের মতো পোস্ট করে আমি একবারে চলে যাব, তোর নেতা সহ সবাইকে আসতে বল, তুই চলে যা, তোর সঙ্গে যুদ্ধ করতে আমার ভালো লাগছে না। দাউদ বলল জালিম বাদশা জালুত, তোর সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ করতে তোকে ভালো নাও লাগতে পারে, তোর সঙ্গে যুদ্ধ করতে আমার বড় ভালো লাগতেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বলল চলে যা, বলল না তোর সঙ্গে যুদ্ধ করব, হয় জীবন দেব না হয় তোর জীবন নেব, তারপরে বাড়ি যাব। আল্লাহু আকবার বলেন। বলছে স্যার, দাউদ বলছে তোর ধমকিতে ধামকিতে তোর কিছু সামসারা এদিক সেদিক হতে পারে, আমি দাউদ, আমি ঈশার পুত্র, আমি দাউদ তোর হুমকি ধামকিতে কখনো কুপকাত হব না। আল্লাহু আকবার। আজও কাফেররা যতই সংখ্যায় বেশি হোক, কাফেররা যতই সংখ্যায় বেশি হোক, ইমানদার যদি ৬০-৭০টা এক জায়গায় দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, কাফের যতই হোক সবাই পিছনের দরজাতে পালাতে বাধ্য। সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন দেশের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলির, দেশের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলি ডাকসু, জাকসু, চাকসু, সর্বশেষ রাকসু, এখানে ইসলাম পন্থীরা, আমি বলছি না তারা ইসলাম, আমি বলছি না যে তারা পূর্ণাঙ্গ ইসলাম মানে, তারা ইসলামকে মহব্বত করে সব কয়টা বড় বড় বিশ্ববিদ্যালয় ইসলাম পন্থী লোকগুলি বিজয় লাভ করছে। আর সকাল বিকাল যারা চটর পটর কথা বলছে, মিথ্যা কথার ফুলঝুরি ছোটাচ্ছে, আলেমদেরকে যারা বেঈমান মুনাফিক বলছে, আল্লাহ তাদেরকে শোচনীয় পরাজয় বিভিন্ন জায়গায় দিচ্ছে। কথা বলেন কোন ঠিক না ঠিক? বন্ধুগণ, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমাম মাহদীর দিন, আগামীর দিন ঈসা আলাইহিস সালামের দিন। কোন জালেম, কোন মুনাফিকের আগামীতে ক্ষমতায় আসবে না, আগামীতে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামরাই ক্ষমতায় আসবে। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বাদশা দাউদ বললেন জালিম বাদশা জালুত, আমার সঙ্গে তোর জিহাদ করতে, তোর যুদ্ধ করতে ভালো না লাগতে পারে, কিন্তু তোর সঙ্গে যুদ্ধ করতে আমার ভালো লাগছে। সুবহানাল্লাহ বলেন। বলছে যা, নাইলে তোকে ধরছি। জালিম বাদশার জবাবে দাউদ বললেন তোর ওই হুমকিতে ধামকিতে কিচ্ছু হবে না। আল্লাহু আকবার বলেন। এখানে ওয়াজ থাক, চলে একটু খয়বারের যুদ্ধ থেকে ঘুরে আসি। কোন যুদ্ধ? কেন যাবো খয়বারের যুদ্ধে? সেখানেও এইরকম সেম আর একটা কাহিনী আছে। একটু মহব্বতে জিকিরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
খয়বারের যুদ্ধ চলছে প্রায় 10-15 দিন। খয়বারের দুর্গ দখল হচ্ছে না। আল্লাহর নবী বললেন, আগামীকাল আমি এমন একটা ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা উঠিয়ে দেব যাকে আল্লাহ মহব্বত করে, রসুলও তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। উমর বলছে, সারা রাত ঘুমাইতে পারলাম না যে আমি কি সেই মানুষটা হতে পারবো। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল বললেন, আমার আলী কোথায়, তাকে দেখছি না কেন? একজন বলছে, হুজুর হযরত আলীর চোখ উঠেছে। আলীকে পাজা করে ধরে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল মুখের থেকে থুতু নিয়ে আলীর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আলীর চোখ আগের চাইতে আরো দৃষ্টি সম্পন্ন হয়ে গেল। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রসুল আলীর হাতে একটা তরবারি উঠে দিয়ে বলেন, আলী যাও, আজকের ময়দানে তুমি যুদ্ধ করো আমার তরবারি নিয়ে। আল্লাহ রসুল আলীর মাথায় একটা পাগড়িও পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রসুলের তুলে দেওয়া তরবারি, রসুলের ব্যবহৃত পাগড়ি আলী মাথায় দিয়ে পতাকা নিয়ে চলে গেল 12 দিনের মাথায় খয়বারের প্রান্তরে। এইবার ওই পাশে নেতৃত্ব দিচ্ছে, তার নাম মুরাহাব হচ্ছে ইহুদিদের নেতা। জোরে বলেন, কাদের নেতা? সেই ইহুদিদের নেতা বলছে, আলী তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার আব্বার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। ও আলী, তুমি কি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও? ও আলী, তুমি কি তোমার সন্তানকে এতিম বানাতে চাও? ও আলী, তুমি কি তোমার মাকে মাহারা হতে চাও? ও আলী, যদি তুমি তোমার সন্তান তোমার স্ত্রীকে বিধবা করতে না চাও, আমার সামনে থেকে চলে যাও। আলী বলছে, মুরাহাব তুমি কাকে ভয় দেখাচ্ছ? তোমার তরবারি এই সমাজের কিছু নাস্তিক মুরতাদ বেঈমানরা ভয় করতে পারে, আমি আলী তোমার তরবারির ভয় করি না। আল্লাহু আকবার বলেন। তরবারি দিয়ে লড়াই হবে। মুরাখাব বললেন, তুমি আঘাত করো। আলী বলছে, না আগে তুমিই করো। এইবার মুরাখাব আঘাত করতে লাগলো আলীকে। হযরত আলী তার ঢাল দিয়ে মুরাহাবের সমস্ত আঘাত ঠেকিয়ে ফেললেন। এবার আলী বললেন, মুরাহাব তৈরি হ আবার আঘাত সহ্য করার জন্য। এইবার আলী রসুলের দেওয়া তরবারি হাতে নিয়ে আল্লাহু আকবার বলে একটা গর্জন করে একটা আঘাত করলো। মুরাহাবের শরীর কেটে হযরত আলী তরবারির মুঠা পর্যন্ত পাথর ভেদ করে মাটির ভিতর ঢুকে গেছে। আল্লাহু আকবার। আঘাতটা কত জোর, কত বড়! ঢাল কেটেছে, মানুষ কেটেছে, তারপর তরবারি মুঠা পর্যন্ত মাটির ভিতরে পুঁতে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। চতুর্দিকে ছড়ায় গেল। এক পর্যায়ে আলীর ঢাল ভেঙে গেল। আলী কামুজ দুর্গের লোহার কপাট, প্রায় 50 থেকে 60 মণ ওজন, এই কপাট বাম হাতে টান মেরে ভেঙে নিয়ে ডান হাতে তরবারি আর বাম হাতে 60 মণ কামুজ দুর্গের কপাট নিয়ে যুদ্ধ করছে। আল্লাহু আকবার বলেন। পরের দিন আল্লাহ রসুল বললেন, আলী শুনতে পারলাম তোমার ঢাল ভেঙেছিল, যুদ্ধ করলে কি দিয়ে? আলী বলছে, হুজুর ওই কামজ দুর্গের কপাট ভাঙছিলাম। আল্লাহ রসুল বলছে, আলী আজকে একটু উঁচু করো তো দেখি। আলী উঁচু করলো, ডান হাতে ধরলো, পারলো না, বাম হাতে ধরলো, পারলো না, ডান বাম সমস্ত শক্তি দিয়ে উঁচু করছে, সমস্ত শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে, কামজ দুর্গের লোহার কপাট একটু নড়াতে পারলো না। আল্লাহ রসুল বলেন, আলী তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি যুদ্ধ করনি, আল্লাহ দিন বিজয় করার জন্য তোমার ভিতরে এক্সট্রা শক্তি দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ময়দানে যারা দিন বিজয় করার জন্য যায় তাদেরকে আল্লাহ এক্সট্রা শক্তি দেয়। যারা বলেন আল্লাহু আকবার। আবার ফিরে আসি, আমরা কোন জায়গায় ছিলাম জানো? কোন জায়গায় ছিলাম? দাউদ আর জালুত। জোরে বলেন, কোন জায়গায় ছিলাম? দাউদ এবং জালুত। এইবার দাউদ বলছে, তোর সঙ্গে যুদ্ধ করতে আমার খুব ভালো লাগছে। আল্লাহু আকবার বলেন। এইবার জালুত বললেন, চলে যাক, নইলে তরবারিতে আঘাত করব, এখান থেকে দূর হয়ে যাক। এইবার দাউদ কিচ্ছু না বলে ব্যাগের ভিতর থেকে একটা পাথর বের করলো। পাথরটা জালুতের ডান হাত লক্ষ্য করে মেরে দিল। পাথরটা বিকট একটা আওয়াজ হয়ে বাদশা জালুতের ডান হাত খুলে পড়ে গেল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জালিম বাদশা তাকাচ্ছে, মারল কি হইলো? এই আমার হাত কই? হাত খুঁজছে, হাত পাচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না? এইবার একটু জিকির করেন, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু। এইবার জালুত তাকে দেখে তার হাত নাই। এবার দাউদ দ্বিতীয় পাথরটা আবার বের করলেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় পাথরটা জালুতের বাম হাত লক্ষ্য করে মেরে দিল। দ্বিতীয় পাথরটা এসে জালুতের বাম হাতের এই জায়গায় লেগে গেল। এই জায়গা থেকে পাথর লাগার সঙ্গে সঙ্গে বাম হাতটা খুলে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নেতা চিৎকার করে দাপাচ্ছে, কি হলো, কি বললো? নেতা চিৎকার করছে। এইবার নেতা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন কার্টুন ছবি, মনে হচ্ছে যেন কার্টুন ছবি দাঁড়িয়ে আছে। এইবার দাউদ দেরি না করে তৃতীয় লাস্ট পাথরটা, 3 নাম্বার পাথরটা আল্লাহু আকবার বলে জালুতের বুক লক্ষ্য করে মেরে দিল। তৃতীয় পাথরটা সরাসরি বুলেট মারলে যেমন ভিতরে চলে যায়, তৃতীয় পাথরটা জালিম বাচ্চা জালুতের বুকের মাঝখানে চলে গেল। বাচ্চা জালুত ফুলতে শুরু করলো, ফুলতে ফুলতে বেলুন যেমন বাষ্ট হয়ে যায়, বাচ্চা জালুত তৃতীয় পাথরের আঘাতে এত জোরে বিকট চিৎকার করলো, ও বাষ্ট হয়ে একদম চিৎকার করে বাষ্ট হয়ে মারা গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য সৈন্যরা মাঠে এসে দেখে একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, আর আমাদের নেতা শেষ। বসে খবর খারাপ, বাঁচতে চলে শিগগির বাড়ি যা। 3 লাখ সৈন্য জালুতের হত্যা করা দেখে যার মতো ভেগে পালিয়ে চলে গেল। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশ থেকে আপা যখন চলে গেল, হাওনাকেল বিপ্লব কুমার যে যার মতো আপা যাওয়ার সাথে সাথে সব কয়টা যার মতো পলিয়ে চলে গেল। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দাউদের মাধ্যমে আল্লাহ পাক বলেন ফাহাজামুহুম বিইজনিল্লাহ, তাকে পরাভূত করল আল্লাহ পাক। ওয়াকাতালাতু জালুতা, তাকে হত্যা করেছিল দাউদ। আল্লাহ পাক বলেন ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ তার ভিতরে শক্তি দিয়েছিলেন। এই যে দাউদকে হত্যা করলো জালুতকে, দাউদের শক্তিতে নাই। জোরে বলেন কার শক্তি? আল্লাহর শক্তি। আরো জোরে বলেন কার শক্তি? আল্লাহ বলছে তাকে আমি হিকমত দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, এবং আমি যা ইচ্ছা করছিলাম আমি তাকে তা শিখালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ালাউলা দাফাউল্লাহ ইন্নাসা বা'দুহুম লিবাদিল্লাহ ফাসাদাতিল আরদ, আল্লাহ পাক বলেন আল্লাহ এইভাবে করে এক দলের বিরুদ্ধে আরেক দলকে আল্লাহ বিজয় দেয়। সুবহানাল্লাহ বলেন। এক দলই যদি ক্ষমতায় থাকতো ও স্বৈরাচার হয়ে যেত। এই জন্য মাঝে মাঝে যখন স্বৈরাচার হয়ে যায়, আল্লাহ তখন আরেক দল দিয়ে ওদেরকে কন্ট্রোল করে আবার আরেক আল্লাহ পাক আরেক দলকে ওই জায়গায় বসায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আল্লাহই তো জগতের জন্য মহান মালিক। সুবহানাল্লাহ বলেন। এইবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাদশা তালুত যুদ্ধ করে ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন। ঘটনা কিন্তু আরো আছে, ঘটনা কিন্তু আরো আছে। তো আমরা আজকে আর শব্দ যাব না, আমরা আর অল্প কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ পর্যন্ত চলে যাব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গুছি ফেলেছি, পেট হয়ে গেছে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমার বানানো আল্লাহর কোরআন। জোরে বলেন আমি কি দিয়ে আপনাদের সামনে ওয়াজ করলাম? আল্লাহর কসম করে বলি,
এই ফতেপুরি ওয়াজের বয়স আমার 17 বছর। আমার বয়স কিন্তু বেশি না, কিন্তু ফতেপুরি আমি ওয়াজ করি 17টা বছর। 17 বছরের ভিতরে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি মানুষের সামনে আজগবি নিজের কোনো কিস্সা কাহিনী দিয়ে ওয়াজ করলাম না। আমি মানুষের সামনে যতগুলি কথা বলি সব আল্লাহর কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনার দিকে মনোযোগ দেন। দাউদ আলাইহিস সালাম যুদ্ধ করে যখন এলাকায় চলে আসলো, তালুত এবং তার বাহিনী যখন যুদ্ধে জয়লাভ করে এলাকায় চলে আসলো, লোকমুখে সবাই তখন দাউদের নামটা ছড়িয়ে পড়লো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে বাদশা তালুত একটা প্রতিশ্রুতি দিয়েছিল, কি আপনাদের মনে আছে? কি বলেন তো? যুদ্ধে যাওয়ার আগে একটা প্রতিশ্রুতি দিল যে যুদ্ধে জালুদকে হত্যা করতে পারবেন তার সঙ্গে আমার মেয়ে বিয়ে দেব। কিন্তু যখন দেখলো দাউদ যুদ্ধে জয়লাভ করেছে, দাউদের বাবার অবস্থাও তত একটা ভালো না, বাদশা তালুত কিন্তু একটু ঘাড় দেখা করলো, ছেলে ভালো কিন্তু ওর সঙ্গে বিয়ে দিয়া যাচ্ছে না। এলাকার লোকজন মিছিল শুরু করলো, তালুত এই দাউদের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে, আর তোমার রাষ্ট্রের অর্ধেকটা এর নামে লিখে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। কারণ ইতিপূর্বে এই জালেমকে কেউ পরাজিত করতে পারেনি, এই জালেমকে পরাজিত করেছে আল্লাহর হুকুমে দাউদ। অতএব তোমার মেয়েও দেওয়া লাগবে, রাষ্ট্রের অর্ধেকটাও দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। বাধ্য হয়ে তালুত বাধ্য হয়ে তখন তার মেয়েকে বিয়ে দিল এবং রাষ্ট্রের অর্ধেকটা সে তার নামে লিখে দিল। কিন্তু লিখে দিয়েও সে ক্ষান্ত হয়নি। বন্ধুগণ, একটা লোক আজ ইমানদার আছে, কাল তার বেঈমান হতে কিন্তু বেশি সময়, আজ ইমানদার আছে কাল তার বেশি বেঈমান হতে বেশি সময় লাগবে না। ঈমান আনতে হয় অনেকগুলি বিষয় বিশ্বাস করার পরে, কিন্তু বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে সে বেঈমান হয়ে যায়। কথা কি পরিষ্কার বোঝা গেছে? ঈমান আনতে অনেক কাঠখড়ি পোড়াতে হয়, বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করলেই বেঈমান হওয়ার জন্য ওই অক্ষরটাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? তালুত তার মেয়ে বিয়ে দিল, রাষ্ট্রের অর্ধেকটা লিখে দিয়ে সে মাঝখানে ষড়যন্ত্র করলো, সে দাউদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু দাউদকে যিনি পরবর্তীতে নবী বানাবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? দাউদকে হত্যা করার চেষ্টা করলো। শুধু দাউদকে হত্যা করবে না, দাউদের পক্ষে যারা কথা বলে তালুত সিদ্ধান্ত নিয়ে আমরা তাকেও হত্যা করব। বহু তৎকালীন আলেমদেরকে হত্যা করেছিল। দেখেন না, 2-3 বছর আগেও বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতো, ওই জালেমরা তাদেরকে তাদের নামে কিন্তু মামলা দিয়েছে, হামলা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কিন্তু আজ তারা আজকে কোথায়? বন্ধুগণ, অল্প দিন মানুষের ভিতরে আল্লাহ পাক যদি ক্ষমতা দেয়, আল্লাহ যদি ক্ষমতা দেয়, এই ক্ষমতার পাওয়ার দেখাতে হয় না। তালুত চেষ্টা করলো যারা দাউদের পক্ষে বলবে তাদেরকে হত্যা করব, বহু আলেমকে সে হত্যা করলো, এমনকি দাউদকে হত্যা করার জন্য সে প্রস্তুতি নিল। আল্লাহ পাক দাউদকে বাঁচায় দিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে বাদশা তালুত তার ভুল বুঝতে পেরে কান্নাকাটি করলেন। নবী শামুন ইতিমধ্যে সে ইন্তেকাল করেছে। শামুন বলছে, হে তালুত, তুমি যদি বাঁচতে চাও দাউদের কাছে মাফ চাও, আর দাউদের সেনাবাহিনীর ভিতরে ঢুকে যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দিতে পারো তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে। এক পর্যায়ে তালুত তার ভুল বুঝতে পেরে কান্নাকাটি করে তওবা করে দাউদের সেনাবাহিনীর সঙ্গে কোন এক জিহাদে সে ইন্তেকাল করে, আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যারা হত্যা গুমের সঙ্গে জড়িত ছিলেন তারা যদি ভুল বুঝতে পারে, আজ যদি আল্লাহ দ্বীন কায়েমের পথে যদি অগ্রসর হন, ওই দলকে ত্যাগ করে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে অংশ নেন, আল্লাহ অতীতের ভুলগুলি আল্লাহ আপনাকে ক্ষমা করেও দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম তিনি তার রাষ্ট্র চালাতেন, তার প্রতি আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম জাবুর। জোরে বলেন, কিতাবটার নাম কি? দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছগুলি ডাঙায় চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বতে দূরত পড়েন আল্লাহুম্মা। পানি নিয়ে আসেন তো। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على
وعلى آل سيدنا مولانا। ভাইরা আমার, আমাদের দেশের জন্য একটা ছুটির দিন আছে না? কথা বলেন, আছে না? সেই দিনটার নাম কি? শুক্রবার। যদিও এই শুক্রবার এটা বলা ঠিক না, আপনারা বলবেন জুম্মাবার। জোরে বলেন তো কি বার বলবেন? জুম্মাবার। আমাদের জন্য যেমন একটা ছুটির দিন আছে, একটা ইবাদতের বিশেষ দিন আছে, আল্লাহ পাক দাউদের জন্য একটা বিশেষ দিন রাখছিল। ওই দিনটার নাম ছিল শনিবার। জোরে বলেন ওই দিনটার নাম কি? দাউদ শনিবার দিন তিনি মানুষদেরকে দাওয়াত দিতেন, তিনি জাবর কিতাব খুলে পড়তেন। আকাশের উড়ন্ত পাখিগুলি দাউদের চতুর্পাশে বসে আল্লাহর কিতাব শুনতো। সুবহানাল্লাহ বলেন। আপনারা নিজেরাই যদি গল্প করেন তাহলে তো আমার ওয়াজ করার দরকার নেই। কর্তৃপক্ষ বলছে 10 মিনিট, কিন্তু আমার তো 1 মিনিট মানে স্কোপ আপনারা দিচ্ছেন না। যেগুলি তাবারক হয়েছে আপনারা তাবারকগুলি নিয়ে আসেন। আমি দোয়ার দিকে যাচ্ছি, বিশেষ করে এটা দোয়ার মাহফিল। আমি আপনাদের সামনে আসলে আমার আলোচনার ক্ষেত্রে আপনারা একটু পরিবেশ যদি না দেন, আমি এভাবে তো আসলে কথা বলতে পারি না। সম্মানিত হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশেষ যে দিনটা ইবাদতে ছিল, জোরে বলেন সেই দিনটার নাম কোন বার? শনিবার। এই শনিবারে তিনি জাবর শরীফ তেলাওয়াত করতেন। আর আকাশের পাখি, সমুদ্রের বড় বড় তিমি থেকে শুরু করে যত বড় বড় মাছ আছে, এরপরে কুমির, হাঙ্গর, সব ওই জাবর শোনার জন্য সমুদ্রের তীরে চলে আসতো। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এলাকার কিছু মোষওয়ালা বুদ্ধিজীবী আছে, চেনেন তো আপনারা? মোষওয়ালা বুদ্ধিজীবী আছে না? টেলিভিশনে টক শো করে, বাড়িতে ছেলে মেয়ে খোঁজ নেয় না, বউতি কথা শোনে না, মাথায় চুলের বংশ নাই, আঞ্চলিক ভাষায় বলে ছাদে মানে ছাদে মাল নাই, সাইডে বাম্পার, এইরকম একটা অবস্থা। মানে মাথার চুল সব কয়টা টাক, কিন্তু মোষগুলো আবার ঠিক আছে। এগুলি হচ্ছে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীগুলি পরামর্শ দিল, শোনো, এই যে জাবর শরীফ তেলাওয়াত করছে দাউদ, আর এই যে বড় বড় মাছ আসছে, এটা আমরা জাল ফেলেও খাতে পারি না। আহা, মাছ দেখে জিভায় নাল পড়ছে, এটা জালেও ধরা যায় না। দেখ, কাজ করা যাক, এই যে মাছ আসবে, এই মাছ আমরা আটকিয়ে রাখবো। এই মাছ আমরা শনিবার দিন আটকিয়ে থবো, রবিবার দিন মজা করে তেল দিয়ে ভেজে খাবো। নাউজুবিল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার উম্মতেরা, এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছগুলি, সমুদ্রের প্রাণীগুলি, এই যে হরিণগুলি যা তোমরা দেখতে পাচ্ছ, ওরা আল্লাহর কিতাবের আকর্ষণে এই জায়গায় এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ওদেরকে তোমরা হত্যা করে না, ওদেরকে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা মাছ ধরা বন্ধ না করো, তোমাদের উপর আল্লাহ পাক গজব নাজিল করবেন। জোরে বলেন তো গজব দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন গজব দেওয়ার মালিক কে? দাউদ বললেন, শনিবার দিন মাছ মারা যাবে না, শনিবার দিন কোন পাখি শিকার করা যাবে না, শনিবার দিন কোন হরিণ মারা যাবে না। ওরা সব আল্লাহর কিতাব শোনার জন্য এই জায়গা আসে। সমুদ্রের প্রাণীগুলি, আকাশের পাখিগুলি জাবরের কণ্ঠ থেকে এত সুন্দর তেলাওয়াত শুনতে শুনতে, ওরা তেলাওয়াত শুনতে শুনতে কোন প্রাণী আল্লাহর কিতাবের আকর্ষণে কোন প্রাণী মারা যেত, তারপর স্থান ত্যাগ করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মারা যাচ্ছে, তারপরে ওই জায়গা থেকে তারা যাচ্ছে না। আল্লাহু আকবার। তারা খোদার কথা ভুলে যেত, তারা আরাম-আয়েশের কথা ভুলে গিয়ে আল্লাহর কিতাব শুনতো দাউদের কণ্ঠে। আমরা যখন জান্নাতে যাব, আজকের মাহফিলে সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সকলে যারা বলেন আমিন। আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে বলবে, দাউদ, আমার জান্নাতি বান্দাদেরকে তুমি একটু কোরআন নাজিল করে, তুমি একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ, তোমার নবী তেলাওয়াত করতে যাব, সমুদ্রের প্রাণীগুলি শুনতে আসতো, আল্লাহ তোমার নবী দাউদের কণ্ঠ দিয়ে একটু কোরআন শুনতে চাই। দাউদ কোরআন তেলাওয়াত করবে,
জান্নাতীরা সুরে বিমোহিত হয়ে যাবে। এইবার আমাদের নবীকে আল্লাহ পাক বলবেন, নবী তোমার উপর আমি কোরআন নাজিল করেছিলাম, তুমি একটু তেলাওয়াত করো। আমাদের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনতে শুনতে পাগল হয়ে যাবে। তবে আল্লাহু আকবার। এইবার জান্নাতীরা আবদার করবে, আল্লাহ কোরআন তোমার বাণী, তুমি একটু আমাদের তেলাওয়াত করে শোনাও। আল্লাহ রাব্বুল আমিন আমাদের দাবি পূরণ করার জন্য সূরা আর রহমান তেলাওয়াত করবে। আর রহমান তেলাওয়াত শুনে শুনে জান্নাতি বান্দারা পাগল হয়ে যাবে। কত বছর চলে যাবে কেউ বুঝতে পারবে না। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করি, মালিক আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের প্রত্যেককেই তুমি জান্নাতের ভিতরে শামিল করে দাও। জোরে বলেন আমিন। ওই জান্নাতে কি এমনি এমনি যাওয়া যাবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখার দরকার আছে না নাই? ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আজ থেকেই, এখন থেকে স্টার্ট হবে। যারা এশার নামাজ পড়েননি, আমি আপনাদের জন্য বলি, যারা এশার নামাজ পড়েননি, আল্লাহ তুমি তাদের বাড়ি গিয়ে এশার নামাজ পড়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নামাজ পড়বো তো সবাই। কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য কি? নামাজ। কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য কি? যারা নামাজ পড়েননি, নামাজ পড়েন, নামাজ পড়েন। এই নামাজ কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই নামাজকে জান্নাতের চাবি বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর চাবি যদি না থাকে সে রুমের ভিতরে কি ঢোকা যাবে? আরেকটু জোরে বলেন, চাবি যদি না থাকে রুমের ভিতরে কি যাওয়া যাবে? এই জন্য আমরা নামাজ পড়বো, আমরা রোজা করব, আমরা আল্লাহর বিধান মানব। সর্বোপরি এই জমিন যার, আইন চলবে তার, এর সঙ্গে আমরা একমত হব। পারবো তো ইনশাআল্লাহ? জমিন কার? জমিন কার? আইন চলবে কার? আগামীতে আল্লাহর পক্ষে সবাই সাপোর্ট দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, হে আমার উম্মতেরা, অন্তত শনিবার দিন মাছ মারা, পাখি মারা যাবে। বুদ্ধিমান করে বলল, শনিবার দিন মারতে নিষেধ করেছে, আমরা জাল পাইতে থবো যেন মাছ ওই পাশ থেকে এসে যেন এই পাশে আর বেরিয়ে যেতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের ভিতরে যারা শনিবারকে শনিবার সম্পর্কে যারা এলোমেলো করেছিল, অর্থাৎ যারা শনিবারকে ভুলে গিয়েছিল, আল্লাহর নিষেধকে যারা অমান্য করেছিল, আমি তাদের সকলকে বানরে পরিণত করে দিয়েছিলাম। অর্থাৎ যারা শনিবারকে হুকুম অমান্য করে শনিবারের বিধান যারা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাদের সকলকে বানর বানায় দিয়েছে। সেটা বলে নাউজুবিল্লাহ। শুধু ওরা বানর হয়নি, আজ যে সমস্ত বুদ্ধিমান করে বললো, একদল বললো আমরা মাছ খাবো না, বাধাও দেব না, আর একদল বললো আমরা মাছ খাবো না, মাছ মারতেও দেব না। আল্লাহু আকবার বলেন। আর একদল বললো যে আমরা মাছ খাবো, যা পারিস তাই করগা। যারা বললো মাছ খাবো না, নিষেধও করবো না, আল্লাহ ওদের সব কয়টাকে শুকর বানাই দিল। নাউজুবিল্লাহ বলেন। আর যারা মাছ ওই শনিবার দিন জাল পাইতে মারলো, নিষিদ্ধ মাছকে যারা মারলো, যারা মাছ খাইলো, আল্লাহ সব কয়টাকে বানরে পরিণত করলো। আর যারা মাছ ঠেকাতে গেল, আল্লাহ তাদের বাঁচাই দিল। সুবহানাল্লাহ বলেন। এখন ওই তিন দলের লোক আল্লাহ জমিনে আছে না নাই? কেউ কেউ তো জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, কারো কিছু বলবো না, যে যা করে করুক গা, আমি ভালো থাকি গা। যদি এই শ্রেণী হয়, ওই যে যারা মাছ মারিনি, নিষেধও করিনি, আল্লাহ তাদের কি বানায় দিয়েছে? শুকর। যেমন কি বানায় দিয়েছে? যত দুনিয়াতে এখন আমাদের বানাবে না। আল্লাহ কেন বানাবে না? আমাদের জন্য দোয়া করেছে আমাদের নবী। আল্লাহ অন্য নবীর উম্মতের মতো আমাদের উম্মত, আমার উম্মতের পরে কোনো গজব দিও না। নবীর গজবের দোয়ার কারণে এই গজব আমরা পাচ্ছি না। নইলে যত অপরাধ আমরা করছি, এই অপরাধের কারণে আল্লাহ আমাদের শাস্তি দিতে পারে না? পারে না? কিন্তু দুনিয়ায় আল্লাহ না দিয়েও যদি আপনি অন্যায়ের প্রতিবাদ না করেন, যদি আপনি জুলুমের প্রতিবাদ না করেন, কিয়ামতের দিন ওই কাতারে আপনার উঠা লাগবে।
নাউজুবিল্লাহ বলেন। আর একদল লোক যারা বলেছিল আমরা মাছ মারবো না, মারতেও দেব না, আল্লাহ তাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম পাঁচিল নির্মাণ করে দিলেন, আমরা তোদের দেখবো না, তোরা যেন আমাদের এই পাশে আসবি না। পাঁচিলের পরে নির্মাণ করার 3 দিন পরে এলাকার থেকে কোনো কথাবার্তা শোনা যায় না। 3 দিন পরে কেউ কেউ পাঁচিল টপকিয়ে উঠে দেখে সর্বনাশ, কিছু হয়েছে বানর আর কিছু হয়ে গেছে শূকর। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, তাহলে ওই আল্লাহ, যে আল্লাহ তাদের বানর শূকর বানায় দিয়েছিল, সেই আল্লাহ আজও আছে না নাই? যদি আমরা আল্লাহর বিধান না মানি, কিয়ামতের দিন ওই কাতারে আল্লাহ আমাদের ফেলে দিতে পারে না, পারে না? এই জন্য আমরা আল্লাহর বিধান মানবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই যে ফজলু ভাই থেকে শিক্ষা নেন। আপনারা বলেন যে মরার বয়স হয়নি। ফজলু ভাই এখন তো তার সুখের জীবন, 2-3টে ছেলে, 3টেই কর্মক্ষম কর্মস্থলের সাথে জড়িত আছে, 3টেই কাজের সাথে জড়িত, এখন তো তার সুখের জীবন। কিন্তু আপনারা যে বলেন যে এখনো নামাজ পড়ার বয়স হয়নি, আপনারা বলেন তো একটু ভাইবে, আসলে কি তার আমরা যেরকম বলি যে বয়স হয়নি, একটু বুকে হাত দিয়ে ভেবে বলেন তো আসলে কি তার মরার বয়স? আমরা যেভাবে হিসাব দিই, এভাবে কি আসলে কি তার মরার বয়স হয়েছে? হয়নি। টাটকা অবস্থায় চলে গেল। তার থেকে শিক্ষা নেন। সে চলে গেল, সে যেদিন মারা যাচ্ছে তার স্ত্রীও জানে না আজকে তার জীবনের শেষ দিন, তার সন্তানও জানে না আজকে তার জীবনের শেষ দিন, এমনকি সে নিজেও জানে না যে এই বিয়ে খাতি যাওয়া, এই যাওয়াটাই আমার বাড়ি থেকে শেষ চলে যাওয়া। এটা কি সে বুঝতে পারছিল? তাহলে এই যে আমরা এখন যারা এসছি, এখন যদি আজকে রাত পোয়াই, কালকে হবে সকাল, রাত যদি না পোয়াই কালকেই শুরু হয়ে যাবে পরকাল। আমার কথা কি বুঝতে পেরেছেন? রাত পোহালে হবে সকাল, আর রাত যদি না পোয়ায় তাহলে কি হবে? পরকাল।